এটা কি ফুটবল বিশ্বকাপ নাকি ফুটবলারদের অপমান করার জন্য আমেরিকা সাজানো কোনো সিকিউরিটি প্রোগ্রাম? মাঠের খেলা শুরু হওয়ার আগে বিশ্বজুড়ে ছিছি রব উঠেছে আমেরিকার করা ইমিগ্রেশন আর চরম বৈষম্যমূলক আচরণের কারণে। ফুটবলারদের অপরাধী বানিয়ে ঘন্টার পর ঘন্টা আটকে রাখা, দলবল এয়ারপোর্ট থেকে তাড়িয়ে দেওয়া, এ কেমন বিশ্বকাপ আয়োজন করছে ফিফা আর আমেরিকা? ঘটনা শুরুটা সুইজারল্যান্ডের বিলাম্বলোকে নিয়ে। ভিসা জটিলতার কারণে দলের সাথে যথাসময়ে যোগ দিতেই পারেননি এই সুইস তারকা। যোগ দিয়েছেন বেশ কয়েকদিন পরে। এদিকে ইরানের তারকা স্ট্রাইকার আইমেন হুসেইন তো আমেরিকার এয়ারপোর্টে পা রেখে পড়লেন মহাবিপদে। সেখানে তাকে প্রায় 7 ঘন্টা আটকে রেখে অপরাধীর মতো জিজ্ঞাসাবাদ করা হয়। ইরান দল তো বিশ্বকাপ শুরুর আগে থেকে দিনভর শুধু ভিসার সমস্যার মোকাবেলা করেছে। পরিস্থিতি এতটাই চরম পর্যায়ে পৌঁছায় যে ইরানের ডেলিগেশনের 15 জন সদস্যকে সরাসরি ভিসাই দেয়নি আমেরিকার প্রশাসন। তবে সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছে ওমার আরতান। ক্যাফের 2025 সালে আফ্রিকান রেফারি অব দ্য ইয়ার নির্বাচিত হওয়া এই সোমালি রেফারিকে আমেরিকার এয়ারপোর্ট থেকে এন্ট্রি না দিয়ে দেশে ফেরত পাঠানো হয়েছে। ভিসা জটিলতা ছাড় দেয়নি সাউথ আফ্রিকাকেও। শুধু ভিসা না, আমেরিকার এয়ারপোর্টের করা সিকিউরিটি চেকিং নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। তাদের ডেলিগেশনের বেশ কয়েকজন সদস্য ভিসা না পাওয়ায় পূর্ব পরিকল্পিত সময়ের অনেক পরে বিশ্বকাপ ভেন্যুতে পৌঁছাতে পেরেছে প্রোটিয়া দল। সেনেগাল ফুটবল দলের স্টাফদের ঘন্টার পর ঘন্টা তল্লাশি করা হয়েছে, এমনকি তাদের জুতা পর্যন্ত খুলে চেকিং করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় বর্ণবাদের তীব্র অভিযোগ তুলেছেন সমর্থকেরা। একই দৃশ্য দেখা গেছে উজবেকিস্তান দলের ক্ষেত্রেও। এয়ারপোর্টে রানওয়েতে বোমা স্কোয়াডের স্নিপার ডগ বা গন্ধ শুকে বোমা চেনা কুকুর দিয়ে তল্লাশি করা হয়েছে পুরো উজবেক টিমকে। আমেরিকার কড়া ইমিগ্রেশন নিয়মের বলি দিয়েছেন হাজার হাজার ফুটবল ভক্তরা। স্কটল্যান্ডের বেশ কয়েকজন সমর্থক তো বিমানের টিকিট কেটে ব্যাগ গুছিয়ে ফেলেছিলেন, কিন্তু ফ্লাইটের মাত্র কয়েকদিন আগে হঠাৎ করে তাদের ইএসটি ট্রাভেল অথরাইজেশন বাতিল করে দেওয়া হয়। লাখ লাখ টাকা খরচ করে যারা আগে বিশ্বকাপ টিকিট এবং হোটেল বুকিং করে রেখেছিলেন, তাদের অনেকেরই ভিসা আবেদন শেষ পর্যন্ত রিজেক্ট হয়েছে। কোটি কোটি টাকা লোকসান গুনে কান্নায় ভেঙে পড়েছেন অনেক হতভাগা ফুটবল ফ্যান। এরই মধ্যে এক অবাক করা কাণ্ড ঘটিয়ে বসেছে ফিফা। 52 বছর পর বিশ্বকাপে জায়গা পাওয়া হাইতিকে তাদের অফিসিয়াল জার্সি ডিজাইন পরিবর্তন করতে বাধ্য করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। তাদের জার্সিতে ফুটিয়ে তোলা হয়েছিল 1803 সালের ঐতিহাসিক ব্যাটেল অফ ভেলতিয়ের চিত্র। কিন্তু ফিফার নিয়ম অনুযায়ী জার্সিতে কোনো রাজনৈতিক, ধর্মীয় বা ব্যক্তিগত বার্তা রাখা নিষিদ্ধ। ফিফা বিষয়টিকে পলিটিক্যাল স্টেটমেন্ট হিসেবে গণ্য করায় বাধ্য হয়ে প্রথম ম্যাচের আগে জার্সি বদলে মাঠে নামতে হচ্ছে হাইতিকে। আমেরিকার করা ভিসা নীতি আর ফিফার এমন খামখেয়ালিপনা নাকি বিশ্বকাপের আমেজটাই নষ্ট করে দিল? ফিফা আর আমেরিকার এই আচরণ নিয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।